দীর্ঘ ৩ যুগ ধরে ঘানি টেনে বাঁচার লড়াই করছেন এক দম্পতি। এই বৃদ্ধ বয়সে কুঁজো হয়ে পেটের দায়ে প্রতিদিন ঘানি ঠেলেন তারা। কাঠের ঘানির শব্দের সঙ্গে যেন মিশে যাচ্ছে জীবনের দীর্ঘ নিঃশ্বাস। সময় থেমে গেছে যেন দুরাকুটি গ্রামের এই ছোট্ট ঘরটিতে। ১৫০ টাকা তেল খায়, ৫০ টাকা, তাতে আর কি দিন যায় না বাবা। এখন এই বয়সে আমি ঠ্যাং চলে না বাবা, ব্যথা করে বাবা, ব্যথার জন্য আমি পাই না। ৩ যুগ ধরে ঘানি টেনে চলছে মুস্তাকিম ও সকিনা দম্পতির জীবন, যেখানে প্রতিদিনের কষ্টই যেন হয়ে উঠেছে তাদের টিকে থাকার প্রেরণা। আমরা যে ঘানি মারিছি এটা আমার আমার কষ্ট, তো এই সে কষ্ট এই কাজ মানুষ করে না। আমার ভাগ্যে আল্লাহ ছিল, ওরা কপাল আল্লাহ আমাকে দিছে, আমি জীবন তো আমাকে বাঁচা নিবে। ৩ যুগ থেকে আমরা বুকে জঙ্গাল নিয়ে স্বামী স্ত্রী আমি এই ঘানি করাই। একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘানির তেল ছিল অপরিহার্য। আজ বোতলজাত তেলের যুগে সেই ঐতিহ্য প্রায় হারিয়ে গেছে, কিন্তু এ দম্পতি এখনো ধরে রেখেছেন পূর্বপুরুষের সেই পেশা। যেন হারিয়ে যাওয়া এক ইতিহাসের শেষ সাক্ষী তারা। এই বয়সে বাবা আমার পা চলে না, বা পা চলে যদি আল্লাহর হুকুম থাকে, আমাদের সহযোগিতা করলে হয়, আল্লাহ তার ভালো করলে হয়। আমার তো পা চলে না, বা আমি চলতেও পারি না। এই বয়সে কার কাছে হাত পাতি। প্রতিদিন মাত্র ৫ কেজি সরিষা কিনে বানান ১.৫ কেজি তেল। তা বিক্রি থেকে যা পান তা দিয়েই চলে ৭ জনের সংসার। ঘানি করি, আমরা বাজারে যাই, আমরা কি করি, বিক্রি হয় কোনোদিনে না হয়, না হওয়ার কারণে আমরা কোনোদিন উপবাস থাকি। কোনোদিন আমি খাইতে পারি না, ভালো তৈরি খাই ওটাও নিতে পারি না। না আছে জমি, না আছে পুঁজি, তবু জীবনের ঘানি থেমে নেই। টেনে চলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। গাছ মারিয়ে যেখানে তেল তুল আল্লাহ দেয় হয়, সেখানে ধরি হাট বাজার করিয়ে আনে, কিছু না পায়। কোনদিন চাল ডাল তকাই মকাই সব পায় না, শাক শাকি আনে। আমরা কইব না এইলে আনে, নইলে দিয়ে খাওয়া যায় দৈনিক। বয়সের ভারে নুয়ে পড়েছেন সকিনা ও মুস্তাকিম, তবুও শরীরের শেষ শক্তিটুকু দিয়েই ঘানি টানেন নীরবভাবে। ২ প্রতিবন্ধী সন্তান আর এক অসুস্থ ছেলে নিয়ে চলছে তাদের কঠিন জীবন। আজ পেলে আমি ভাত টাত কিছু আনতে পারি না, ওই গাছে খালি পেরে টানি। সার ঘরে তাই কান্দে, 2টা প্রতিবন্ধী আল্লাহ দিছে ঘরে, আরো একটা প্রতিবন্ধী 2টা ঘরে আছে। একটা যৌতুক নিয়ে বেটি, তাই নাতিন নিয়ে ঘরে আছে, চলতে পারে না, তাকে পুষতে পারে না। একটা দিয়া হয় অতলে মানুষ একজনে চলবার পায়, বুড়া মানুষ। 3 ভাইয়ের 2 ভাই প্রতিবন্ধী। আমি একটু ভালো ছিলাম, কাজ কাম করে আমার বাবা হেল্প করছিলাম। এখন আমার শরীরে 2টা টিউমার হওয়ার কারণে একটা অপারেশন করছি, আর এখনো একটা অপারেশন করতে পারিনি। মানে আমারও 2টা মেয়ে, আমার বউ বাচ্চা সব আমার বাবার ঘরে আসি আমরাও পৌঁছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। একসময় 4 মেয়ের বিয়ের দেনা মেটাতে নিঃস্ব হয়েছেন তারা। যৌতুকের চাপ সহ্য করতে না পেরে এক মেয়ে ফিরে এসেছে বাবার ঘরে। আমার একটা যে যৌতুকের কারণে আমার মেয়ে আর 6 জন আমার পরিবার খানেওয়ালা, এই 6 জনকার মধ্যে আমি একা এইভাবে কষ্ট করিয়া আমি যে বুক দিয়ে জঙ্গাল নিয়ে স্বামী স্ত্রী ঘানি করি। এক সময় আমাদের গরু ছিল, বিক্রি দিয়ে আমার মেয়ে আমি বিয়ে দিচ্ছি। বিয়ে দেওয়া থাকি আমাদের এই কষ্ট, আমরা কিছু তরকারি আনিও খাইতে পারি না। তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারের কাছে আমি আবেদন জানাবো ওনাকে যাতে একটু হেল্প করে। আর ওনার পরিবারের সদস্য সংখ্যা হলো 9 জন। উনি 250 টাকায় ওই 9 জন ফ্যামিলিকে চালাতে ওনার অনেক কষ্ট হয়। প্রশাসনের পক্ষ থেকেও এসেছে সহায়তার আশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন পরিবারটিকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে এক ভদ্রলোক এবং তার স্ত্রী, তারা 2 জন মিলে তারা ঘানি টানার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে, এরকম একটা বিষয় আমাদের নজরে এসেছে। বিষয়টা খুবই মানবিক এবং খুবই মর্মস্পর্শী একটা বিষয়। আমরা অত্যন্ত সহানুভূতির সাথে বিষয়টা বিবেচনা করতে চাই। আমরা ওই পরিবারটির আসলে সার্বিকভাবে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় বা যেটি করলে তার পরিবারকে আসলে স্থায়ীভাবে একটা টেকসই রূপান্তরের মাধ্যমে তাকে একটা সুন্দর জীবনে আমরা নিয়ে আসতে পারবো, আমরা সেই চেষ্টাটি করার চেষ্টা করব। ঘানি ভাঙার শব্দে যেন লুকিয়ে আছে তাদের জীবনের গল্প, সংগ্রাম, সহনশীলতা আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের নিঃশব্দ আর্তনাদ। 3 যুগ ধরে ঘানি টেনে চলা মুস্তাকিম ও সকিনা, তারা শুধু বেঁচে নেই, বাঁচিয়ে রেখেছেন এক যুগের স্মৃতি, গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া গন্ধ। দুরাকুটির এ ঘানির মতোই তাদের জীবনের চাকাও ঘুরছে ধীরে ধীরে।